দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার সামনে যে বড় মসজিদ দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ, যেটি ডাকাতিয়া নদীর তীরে অবস্থিত। সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি তার কাব্যগ্রন্থে বলেছেন, যে নদী স্রোত হারিয়ে ফেলে সহস্র শৈবাল এসে তাতে ভিড় করে। অর্থাৎ নদী যখন তার স্রোত হারিয়ে ফেলে সেখানে ফেনা এবং শৈবাল এসে ভিড় করে। ঠিক একটি জাতি যখন তার মৌলিক শিক্ষা হারিয়ে ফেলে তখন সে আনুষ্ঠানিক ধর্মটাকেই ধর্ম মনে করে, প্রকৃত ধর্ম শিক্ষা থেকে সে অনেক দূরে থাকে। এই যে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন, একদিকে মানুষ শত শত মানুষ নামাজ পড়তেছে, আরেকদিকে একবেলা ক্ষুধার নিবারণের জন্য আমার মতো একজন মানুষ ভিক্ষা করতেছে, হাত পাততেছে। আমরা বড় মসজিদ থেকে বের হয়ে এত হাজার টাকা, এত শত টাকা ভিক্ষা দিয়েছি, এটা নিয়ে গর্ববোধ করি। এটা আমার জন্য বেদনাতুর। বরং আমাদের লজ্জাবোধ করা উচিত ছিল যে যেই সমাজে আমি পেট ভরে খাচ্ছি সেই সমাজে আরেকজন মানুষ একবেলা ভাতের জন্য ভিক্ষা করতেছে। এই অনুভূতি যে আমাদেরকে স্পর্শ করে না, এটা জাতি হিসাবে আমাদের জন্য কলঙ্ক। এটা জাতি হিসাবে আমাদেরকে অনুভূতি জাগতে হবে। একটি রাষ্ট্রে কেউ ভিক্ষা করে খাবে আর কেউ একবেলা ভাতের জন্য সারাদিন বসে থাকবে, সেটা রাষ্ট্র কাঠামো হতে পারে না। সুতরাং আপনি নামাজ পড়েন, ইবাদত করেন, বন্দেগী করেন, যা কিছু করেন, আপনার অনুভূতিতে যদি এই বিষয়টি স্পর্শ না করে যে এই সমাজ থেকে ভিক্ষাবৃত্তি দূর করা দরকার, তাহলে বুঝতে হবে আমাদের ইমানটা ওই রকম ইমান যারা ইমাম হুসাইনকে হত্যা করার আগে বলেছিল দ্রুত হত্যা করে তাকে আমরা আসরের নামাজ জামাতে পড়বো। সুতরাং আমাদের প্রাসাদতুল্য মসজিদ তৈরি না করে সমাজের দুঃখ দূর করা যাতে আমাদের মৌলিক দায়িত্ববোধ হয়, এই আশা ব্যক্ত করে আজকের ভিডিওটি সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক শ্রোতাবৃন্দ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই সারি সারি মানুষ দাঁড়িয়ে আছে, শুক্রবার আজকে এই মানুষগুলো ভিক্ষার জন্য এখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। এটা কত মর্মান্তিক এবং হৃদয় স্পর্শকারী। একদিকে মানুষ পেট ভরে ভাত খাচ্ছে, আরেকদিকে ওই মানুষই একবেলা ভাতের জন্য অপরের কাছে হাত পাচ্ছে। আমাদের ইবাদত তখনই কবুল হবে যখন আমরা মনে করব এই সমাজ থেকে একটি মানুষও যাতে তাকে ভিক্ষা করতে না হয়, একজন মানুষকেও যাতে একবেলা ভাতের জন্য হাত পাততে না হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে এক মুঠো ভাতের জন্য কি কাড়াকাড়ি না হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, এই জায়গাতে আমরা শুক্রবারে জুমার নামাজের পর এত টাকা দিয়েছি, এটা আমরা যখন বলি আমাদের লজ্জা হওয়া উচিত যে শুক্রবারে জুমার নামাজের পর কেন ভিক্ষুককে আমাকে টাকা দিতে হচ্ছে। একজন মানুষ যেখানে পেট ভরে খায়, আরেকজন মানুষ যেখানে একবেলা ভাতের জন্য ভিক্ষা করে, এর চেয়ে হৃদয় বিদারক ঘটনা আর কি হতে পারে। তারপরে কিছু উদ্যোক্তা তারা শুক্রবারে এই ভিক্ষুকদেরকে কিছু খাওয়ানোর ব্যবস্থা করে। আমি জানি না তারা কারা। আপনারা কোন হোটেল থেকে এই খাবারটার ব্যবস্থা করেন? কোন হোটেল থেকে? গাউসিয়া হাইয়ের পক্ষ থেকে তারা কুলাইতে পারে না, তারপরে তারা ব্যবস্থা করে একবেলা খাওয়ার জন্য। কিন্তু এই রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে একবেলা খাওয়ার নয়, একটি মানুষও রাষ্ট্রে ভিক্ষুক থাকতে পারবে না। সেই দিনে রাষ্ট্র সফল হবে, সেই দিনে আমাদের ধর্ম হবে, সেই দিনে আমাদের সকলের ইবাদত কবুল হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। একজন মুসলমান হিসেবে আজকে যেই কথাগুলো আমার বলার প্রয়োজন সেটি হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে প্রিয় কন্যা ছিলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার দুজন সন্তান ছিলেন, ইমাম হাসান এবং হুসাইন। ইমাম হুসাইনকে যারা হত্যা করেছিল তারা হত্যার আগে বলেছিল দ্রুত তাকে হত্যা করো, কোনোভাবে আসরের নামাজ কাজা করা যাবে না। যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করছে তাদেরও দাবি তারা ইসলামের রক্ষার জন্য ইমাম হুসাইনকে হত্যা করছে। একইভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দাবি ছিল আমি আমার জীবনকে উৎসর্গ করব, তারপরও মিথ্যার কাছে মাথা অবনত করব না। আজ 1500 বছর পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের হৃদয়ে বেঁচে আছেন, কারণ তিনি সত্য ও ন্যায়ের পথ অবলম্বন করেছিলেন। অথচ তাকে যারা হত্যা করেছিল
তারাও কিন্তু ইসলামের দোহাই দিয়ে তাকে হত্যা করছে। প্রশ্ন হচ্ছে, আজকে আমরা ভিক্ষা দিয়ে আমরা যে গর্ববোধ করি, জুমার দিন হাজীগঞ্জ বড় মসজিদে এত টাকা আমি দান করছি, আমার তো গর্ববোধ না করে আমার লজ্জাবোধ করা উচিত ছিল। কারণ একবেলা ভাত যেখানে আমি পেট ভরে খাচ্ছি, সেখানে আমার মতো একজন মানুষ একবেলা ভাতের জন্য ভিক্ষা করছে। সুতরাং এই ভিক্ষার জন্য, ভিক্ষা দেওয়ার জন্য আমার অনুতাপ না হয়ে আমি যখন গর্ববোধ করি, তখন প্রশ্ন এসে যায়, আমরা কি সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুদের হত্যাকারীদের মতোই কি নামাজ আদায় করতেছি? আপনাকে পাহাড় সমতুল্য, প্রাসাদ তুল্য মসজিদ তৈরি করার দায়িত্ব দেওয়া হয় নাই। আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই সমাজ থেকে বৈষম্য এবং মানুষের ক্ষুধাবৃত্তি নিবারণ করার জন্য। আপনার এসি না হলে আপনার নামাজ হয় না, কষ্ট লাগে, কিন্তু পাশের ঘরেই নামাজ এর ঘর থেকে বের হলেই যে মানুষ হাত পাতে খাওয়ার জন্য, তা যাতে আপনাকে স্পর্শ করে না, তখন বুঝতে হবে আপনার এই এবাদত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এবাদতের মতো হয়েছে বলে আমার মনে হয় না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখি এবার দেখি কি হয়েছে।